আপনারা ইতিমধ্যে জানেন রোমানিয়া সেনজেন হয়ে গেছে, পুরোপুরি সেনজেন হয়ে গেছে রোমানিয়া বুলগেরিয়া এই দুইটা দেশ। তাই এখন এই দেশ থেকে যখন তখন যে কোনো সময় যে কোনো দেশে যাইতে পারবেন আপনারা, কোনো সমস্যা হবে না। কারণ সড়ক পথ কোন, বাস পথ কোন, ট্যাক্সিতে করে কোন, বিমানে করে কোন, যে কোনোভাবে আপনি যাইতে পারবেন অন্য অন্য বড় বড় দেশে, ইতালি, ফ্রান্স, জার্মানি এসব দেশে যাইতে পারবেন। যারা 24 সালে রোমানিয়া সাইরা অন্য অন্য দেশে গেছে, ইউরোপের বড় বড় কান্ট্রিতে গেছে স্বপ্ন পূরণের জন্য, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কারণ তারা জানতো না রোমানিয়া তো তাড়াতাড়ি সেনজেন হয়ে যাবে, বুঝতেও পারে নাই, তার জন্য তারা চলে গেছে। কিন্তু ওখানে গিয়ে তারা অনেক স্ট্রাগল করতেছে। কারণ ইতালি যারা যায়, আপনারা জানেন ইতালি বর্তমান বহুত মানুষ হয়ে গেছে, জনগোষ্ঠী বহুত হয়ে গেছে, কাজের সংকট, ঠিকমতো কাজ পায় না, ঠিকমতো কাগজ পায় না, কন্ট্রাক্ট পায় না, বহুত ঝামেলার মধ্যে আছে ইতালিতে। আমার একটা বন্ধু ধরা চলে গেছে ইতালিতে, 6 মাস হয়ে গেছে। সে কাজ করতেছে টুকটাক, প্রতিদিন কাজ করে না, সপ্তাহে 2-3 দিন কাজ করে, কিন্তু তেমন সুবিধা না, শুধু সুবিধা পাইতেছে না। কারণ কেস রিজেক্ট হয়ে গেছে, এখন আবার কবে কেস অ্যাকসেপ্ট করবে, কবে কাগজ বানাবে, বহুত টেনশন আছে। 3-4-5 বছরের মতো লাগতে পারে। এই জন্য তারা ইতালি থেকে চাইতেছে আবার রোমানিয়া ব্যাক করতে। ওরকম সুযোগ সুবিধা থাকলে তারা অবশ্যই রোমানিয়া ব্যাক করবে। আর যারা ফ্রান্সে গেছে মোটামুটি কাজকাম করতেছে, কিন্তু ফ্রান্সে এমন একটা অবস্থা, আপনারা সবাই জানেন, যারা ইউরোপে থাকেন বা ইউরোপে খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন ফ্রান্সে এমন একটা অবস্থা। ফ্রান্সে কোনো রকম কেস টিকতেছে না বর্তমান। আপনি যে কাগজ করবেন সেই কাগজটা টিকতেছে না, যদিও শতকরা 2-1টা টেকে, খুব ভাগ্যের বিষয়। তারপরে ওই কেসগুলো টিকতেছে না। 6 বছর, 7 বছর, 8 বছর পর্যন্ত লেগে যায় ফ্রান্সে। আপনি 7-8 বছরের আগে কখনো কাগজ বানাইতে পারবেন না, 10 বছর আগে দেশেও যাইতে পারবেন না। এই জন্য যারা ফ্রান্সে গেছে, যারা অবৈধ আছে, তারা চিন্তা ভাবনা করতেছে রোমানিয়া ব্যাক করার সিস্টেম থাকে, রোমানিয়া ব্যাক করে কাগজপাতি বানাবে, সেরকম চিন্তা ভাবনা করতেছে। আর যারা পর্তুগাল আছে অবৈধ লোক, আপনারা জানেন কিছুদিন আগে পর্তুগালে সব রকমের বৈধতার সিস্টেম তুলে দিছে। পর্তুগাল বর্তমান অবৈধ লোক বৈধ হইতে খুব কষ্ট হইতেছে, আর অনেক সময় লাগতেছে। আগে তো 6 মাসে হয়ে যেত, এখন সেরকম নাই। তারাও চিন্তা ভাবনা করতেছে রোমানিয়া ব্যাক করবে। কারণ রোমানিয়া মানে এমন একটা দেশ ইউরোপের মধ্যে বর্তমান সবচেয়ে আলোচনার দেশ রোমানিয়া। কারণ নতুন সেনজেন হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা খুব ভালো এই দেশটার। আর এই দেশে বেতন, থাকা খাওয়া সব দিক দিয়ে সুবিধা। এই দেশটা বর্তমান ভালোই আলোচনায় আছে। এই দেশে আসলে লাইফ ঘুরতে পারবে। কারণ আমরা যারা আছি এখন রোমানিয়া, তারা বুঝতেছি রোমানিয়ার সামনে কত সুযোগ আসবে, সুযোগ সুবিধা। যদি থাকতে পারি ইনশাল্লাহ সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। তাই এখন রোমানিয়া সবচেয়ে ভালো পজিশন বর্তমান সেনজেনযুক্ত দেশের মধ্যে বৈধ হওয়া বা কাজকর্ম, খাওয়া দাওয়া এই বিষয় নিয়ে সবচেয়ে সুন্দরভাবে এই রোমানিয়া থাকা যাবে আমার মনে হয়, আমি মনে করি বিশেষভাবে। আর যতটুকু দেখতেছি ইন্টারন্যাশনাল নিউজ বা অনেকভাবে রোমানিয়া অবৈধ লোক, যারা অবৈধ লোক আছে, অন্যান্য দেশে যেরকম অবৈধ লোক বৈধ করার সিস্টেম আছে, ঠিক সেরকম রোমানিয়াও একটা বৈধ করার মতো একটা আলোচনা করছে। দেখা যাক, ওটা যদি পাস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ রোমানিয়াও অবৈধ লোক বৈধ হতে পারবে। আর একটা বিষয় আছে ফিয়ার, যে 5 বছর একটা দেশে 5 বছর থাকলে যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, যেটাকে ফিয়ার বলা হয়, সেটা দেয়। সেরকম কিছু এখনও নিউজ পাই নাই, আশা করি সামনে পাওয়া যাব। যদি এরকম কোনো নিউজ পাই যে 5 বছর থাকলে এই দেশে ফেয়ার দিবে, একটা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিয়ে দিবে এই দেশে, যদি এরকম সিস্টেম হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই রোমানিয়া দেখবেন তখন অবৈধ লোক সব এসে পড়বে। কারণ এত সুযোগ সুবিধা বর্তমানে ইউরোপে কোনো দেশে নাই। কেউ অন্য অন্য দেশে টিআরসি কার্ড পাইতে 5, 6, 7, 8 বছর লাগে যায়। যদি এই দেশে 5 বছরেই ফেয়ার পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তো এই জন্য আমি বলতেছি এখন স্পেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল এই দেশে যারা আছে তারা খুব তাড়াতাড়ি রোমানিয়া আসার চিন্তা ভাবনা করতেছে। কারণ যারা অবৈধ আছে ওই দেশে টাকা কামাই করবে, ঠিক আছে, কিন্তু অবৈধ লোক ওই দেশে বৈধ হওয়া অনেক কষ্ট, তার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে।